আসসালামু আলাইকুম। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে ভাঙর মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 700-800 গ্রামের মতো ভাঙর মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আমার কাছে রুই বা কাতলা মাছের চাইতে ভাঙর মাছটা খুব টেস্টি মনে হয়। তো সব মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই সিজনে আমি প্রথম সজনে ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি মাছগুলোও ঠিক একই রকমভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলো আমি এক এক এখন তুলে নিচ্ছি। যে মাছগুলো ভাজতে বাকি আছে সেগুলো একে একে আমি সব ভেজে নেব। ওই মাছ ভাজার তেলে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। এখন এর মধ্যে একটা মশলার পেস্ট অ্যাড করলাম। দিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে পানি দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করেছি। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি অ্যাড করেছি। মশলাটা খুব ভালো করে কষাবো এখন। তো এই মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ছিটকাচ্ছে, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, কষানো কিন্তু খুব ভালো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা এবং আলু। এখন বেশ কিছুক্ষণ আমি সজনে ডাঁটা আলু আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। একে নতুন সিজনের প্রথম সজনে ডাঁটা এবং নতুন আলু। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি আলু এবং সজনে ডাঁটাগুলো কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে আলু এবং ডাঁটাগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো খুব ভালো করে আমি আলু এবং ডাঁটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। আর এই ঝোলটা কিন্তু একদম পাতলা ঝোল হবে। ঝোল দিয়ে একবার খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব। ফুটতে শুরু করেছে ঝোলটা। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সব মাছগুলো একে একে দিয়ে দেব।
একবার হলেও এইভাবে সজনে ডাঁটা দিয়ে ভাঙর কেন, যে কোনো মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাঙর মাছের রেসিপি সজনে ডাঁটা দিয়ে।